পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো বলেনি যে তারা হামলা করেছে, কিন্তু পাকিস্তানের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, ওমর আবদুল্লাহ, তিনি বলছেন পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি পুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ। ঘটনাটার রহস্যটা বোঝা যাচ্ছে না যে কি হলো তাহলে। বৃহস্পতিবার রাতেও জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। আর ভারত বলতেছে সব ক্ষেপণাস্ত্র নাকি তারা ঠেকায় দিছে। তো ঠেকায় দিলে তাহলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কি মিথ্যা কথা বলতেছে? ভারতীয় গণমাধ্যমকে কোট করে আমি আপনাদেরকে বলছি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেই বলতেছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা স্বীকার করতে পারে ভারত যেন লজ্জায় মরে যাচ্ছে। 5টা যুদ্ধবিমান নাই, 77টা ড্রোন নাই, তারপরও তারা স্বীকার করতে খুবই লজ্জা পাচ্ছে যে পাকিস্তানের কাছে এইরকম মাইর খাইলো। এটা বলেন। আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু, পাঠানকোট, উধমপুরের সেনা ঘাঁটিগুলোকে নিশানা করে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনা তার মোকাবেলা করেছে। তা সত্ত্বেও পাকিস্তান আগ্রাসনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওমর। আচ্ছা, হইলো এটা? বলতেছে যে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে 3টা জেলা, জম্মু, পাঠানকোট, উধমপুর, সেখানকার সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। তো তারপরে বলতেছে সেগুলি নাকি ভারতীয় সেনা মোকাবেলা করছে। তাহলে ক্ষয়ক্ষতি হলো কোথায়? আসলে ভারত লজ্জা পাচ্ছে, খুবই লজ্জা পাচ্ছে, কারণ প্রত্যাঘাত, পাকিস্তানের প্রত্যাঘাত সহ্য করতে পারতেছে না তারা। তিনি বলেন, পুঞ্জে প্রচুর ক্ষতি হয়েছে। জম্মু হাসপাতালে গিয়েছিলাম, সেখানে যে আহতদের ভর্তি করানো হয়েছে তারা সকলেই পুঞ্জের বাসিন্দা। পুঞ্জের অবস্থা ভালো নয়। উপমুখ্যমন্ত্রী পুঞ্জে যাবেন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন উনি। ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত আটকানোর আর্জি জানিয়েছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, 2টো বাচ্চা মাঠে খেলছিল, কয়েক মুহূর্ত পর দুজনেরই রক্তাক্ত দেহ ওই মাঠে পড়ে থাকতে দেখেছি। ওই বাচ্চাদের কি দোষ? ওরাই কেন গুলির মাঝখানে পড়ে সব সময়? আর কতদিন ধরে চলবে এটা? কতদিন ধরে মায়েদের কোল খালি হতে থাকবে? একটা মানবিক আবেদন জানিয়েছে। তো মানবিক আবেদন এটা ভারত হইলো, যেখানে পাকিস্তান বললো যে আন্তর্জাতিক তদন্ত করেন কারা হামলা করছে পেহেলগামে কারা হামলা করছে, এটা আন্তর্জাতিক তদন্ত করেন। আন্তর্জাতিক তদন্তের ধার দিল না, বাস তারা ব্যাটাগিরি ফলাইলো। এখন পাকিস্তানকে তো লাইসেন্স দিয়ে দিল, তারা পাল্টা জবাব না দিয়ে তাদের পাকিস্তানের কাছে জবাব দিতে নেই। উনি নরেন্দ্র মোদী, উনি পাবলিকের কাছে হিরো হওয়ার জন্য চালাইতেছে, তো পাকিস্তানের শাসক গোষ্ঠী, সেনাবাহিনী, তারা কি জিরো হবে? তারাও পাল্টাপাল্টি চালাচ্ছে। মাঝখানে ওই যে 2 বাচ্চা মারা গেল, আরো অনেক বাচ্চা, পাকিস্তানি বাচ্চা পাকিস্তানে মারা গেছে। দায় কার? এটা হলো এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।